বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই রকেট উৎক্ষেপণের দৃশ্য দেখেছেন। যখন কোনো রকেট লঞ্চ করা হয় তখন শুরুতেই সেটার একটা বুস্টার দরকার হয়, কারণ রকেটটা তখন পৃথিবীর মহাকর্ষের বিরুদ্ধে ওপরে উঠতে থাকে, আর শুরুর মুহূর্তে এর জন্য প্রচণ্ড শক্তির প্রয়োজন হয়। এই কারণেই নাসা সহ বিশ্বের প্রায় সব সরকারি স্পেস এজেন্সি এতদিন ধরে এই বুস্টারগুলোকে একবার ব্যবহার করে ফেলে দেওয়ার জিনিস হিসেবেই ব্যবহার করত। অর্থাৎ রকেট লঞ্চ হওয়ার পর বুস্টারটা মহাকাশে গিয়ে আবর্জনার মতো পড়ে থাকত। কিন্তু এর পরেই দৃশ্যে আসেন এলন মাস্ক। তিনি একেবারে নতুন একটি প্রযুক্তি নিয়ে আসেন। তিনি বুস্টারের ভেতরে এমন একটি সিস্টেম যুক্ত করেন যার মাধ্যমে রকেটকে মহাকাশে ঠেলে দেওয়ার পর সেই বুস্টার আবার ফিরে এসে ঠিক নিজের জায়গায় সোজা ল্যান্ড করে। এই কাজটা করা ছিল প্রায় অসম্ভবের কাছাকাছি, কিন্তু ইলন মাস্ক সেটা করে দেখিয়েছেন। আর এই একটিমাত্র ইনোভেশনই রকেট লঞ্চের খরচ 75% পর্যন্ত কমিয়ে দেয়। এর ফলেই মানুষের জন্য মঙ্গল গ্রহে যাওয়া অসম্ভব থেকে বাস্তবসম্মত হয়ে ওঠে। এরপর থেকে স্পেস শুধু সরকারের বিষয় রইল না, প্রাইভেট কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত হয়ে গেল। ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য মহাকাশ ভ্রমণ সম্ভব হয়ে উঠবে। স্যাটেলাইট সস্তা হওয়ায় জিপিএস, আবহাওয়া, জলবায়ু এইসব তথ্যের মান অনেক উন্নত হয়েছে। স্টারলিংকের মতো ওয়্যারলেস ইন্টারনেট সম্ভব হয়েছে, যা পৃথিবীর যে কোনো প্রান্তে তার ছাড়াই ইন্টারনেট দিতে পারে। এর ফলে ইনোভেশনের গতি 10 গুণ বেড়ে গেছে, আর পুরো স্পেস ইন্ডাস্ট্রির আকার এক কথায় বিস্ফোরণের মতো বড় হয়ে গেছে। এখন হয়তো আপনি ভাবছেন আমি আপনাদের এসব কথা কেন বলছি। কারণ ওয়েলথ বিল্ডিং অর্থাৎ সম্পদ গড়া ঠিক এভাবেই কাজ করে। যখন আপনি সম্পদ গড়ার যাত্রা শুরু করেন তখন সবচেয়ে কঠিন অংশটা হয় শুরুর ধাক্কাটা। সেই সময়টা যখন আপনি প্রকৃতির স্বাভাবিক প্রবণতার বিরুদ্ধে যাচ্ছেন, কারণ মানুষের ভেতরে স্বাভাবিকভাবেই টাকা খরচ করার প্রবণতা থাকে। আপনি যদি একটা ছোট বাচ্চার হাতে টাকা দেন, সে সঙ্গে সঙ্গে সেটা খরচ করে ফেলবে। এই কারণেই আমাদের চারপাশের বেশিরভাগ মানুষ আর্থিকভাবে সংগ্রাম করে, কারণ ধনী হওয়া বা আর্থিকভাবে স্বাধীন হওয়া স্বাভাবিকভাবে হয় না। তাই যখনই আপনি প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছেন তখন আপনার দরকার হয় সেই বিশেষ শক্তিটা, ঠিক যেমন একটা রকেট লঞ্চের সময় বুস্টারের দরকার হয়। এই কারণেই যখন আপনি 10 লাখ টাকা সেভ করতে পারেন তখন সেটার মানে হল আপনি সেই বিশেষ শক্তিটা জমা করতে পেরেছেন, কারণ এটি সবচেয়ে কঠিন ধাপ। বন্ধুরা, গত 10 বছরে আমি 100 জনেরও বেশি বিলিয়নিয়ার স্টাডি করেছি, যারা একেবারে শূন্য থেকে বিলিয়নিয়ার হয়েছেন। আবার এমন মানুষও দেখেছি যারা কোটি টাকার লটারি জিতেও আবার শূন্য হয়ে গেছেন। এদের সবার মধ্যে আমি একটা জিনিস কমন দেখেছি। আর্থিকভাবে স্বাধীন হতে হলে আপনাকে সরাসরি 1 কোটি বা 5 কোটি টাকা সেভ করতেই হবে এমন কোনো কথা নেই। বরং অনেক লটারি বিজয়ী যারা হঠাৎ করে 10-20 কোটি টাকা পায়, তারাও কয়েক বছরের মধ্যেই আবার শূন্য হয়ে যায়। কিন্তু আপনি যদি নিজের পরিশ্রমে মাত্র 10 লাখ টাকার লক্ষ্য পূরণ করতে পারেন, তাহলে সেটাই আপনার জীবনে সবকিছু বদলে দিতে পারে। এই বুস্টারের মতোই এটা একটার নয়, 5টা জীবন বদলে দেওয়া দরজা খুলে দেয়, যেগুলো আমরা আজকের এই ভিডিওতে বুঝে নেব। লন্ডনে 1900 সাল থেকে ম্যারাথন দৌড় চলে আসছে। একসময় সবাই বিশ্বাস করত 1 মাইল প্রায় 1.6 কিলোমিটার দূরত্ব 4 মিনিটের কম সময়ে দৌড়ে শেষ করা মানুষের পক্ষে অসম্ভব। ডাক্তাররাও নানা ব্যাখ্যা দিতেন, মানুষের শরীর নাকি এতটা সক্ষমই না। পুরো পৃথিবী এই কথাটা বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু এরপর 1954 সালে দৃশ্যে আসেন রজার ব্যানিস্টার, যিনি পুরো ইতিহাসটাই বদলে দেন। তিনি 1 মাইল দৌড় 3 মিনিট 59.4 সেকেন্ডে শেষ করেন। টেকনিক্যালি দেখলে এটা 4 মিনিটের চেয়ে 1 সেকেন্ডও কম না, কিন্তু তবুও এটা ছিল ম্যারাথন ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ এরপর যা ঘটে সেটা আরও বেশি চমকপ্রদ। মাত্র 46 দিনের মধ্যেই আরেকজন রানার জন ল্যান্ডি 4 মিনিটের ভেতরে 1 মাইল দৌড় শেষ করে ফেলেন। এরপর মাত্র 1 বছরের মধ্যেই একই রেসে আরও 3 জন রানার 4 মিনিটের ভেতরে 1 মাইল কমপ্লিট করে। অর্থাৎ যেটাকে মানুষ প্রায় 100 বছর ধরে একেবারে অসম্ভব বলে বিশ্বাস করত, ব্যানিস্টারের পর সেটা হঠাৎ করেই সাধারণ ব্যাপার হয়ে গেল। এই গল্পটা আপনাদের বলার কারণ একটাই, এটা পুরোপুরি ছিল মাইন্ডসেটের খেলা। রজার ব্যানিস্টারের সেই রেকর্ড পুরো পৃথিবীর বিশ্বাসের কাঠামো বদলে দিয়েছিল। একসময় যেটা সবাই অসম্ভব মনে করত, সেটাই হঠাৎ করে সবার কাছে সম্ভব মনে হতে শুরু করল। আর এখান থেকেই আসে আজকের ভিডিওর দ্বিতীয় লেসন। ধরুন কারো ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 50,000 টাকা আছে। তখন সে কি ভাববে চলো একটা ভালো মোবাইল কিনি, দারুণ কোনো অফার চলছে, অথবা কোথাও ঘুরে আসি।
এটা একেবারেই স্বাভাবিক, কারণ 50,000 টাকা হাতে থাকলে মনে হয় এই টাকা দিয়ে তো ভালোভাবেই এনজয় করা যায়। কিন্তু যেদিন আপনার নেটওয়ার্থ 10 লাখ টাকা ছুঁয়ে ফেলে, সেদিন থেকে আপনার ব্রেন ইনভেস্টরের মতো চিন্তা করা শুরু করে। তখন আপনি আর ভাবেন না এই টাকা দিয়ে কি কিনব, বরং ভাবেন এই টাকাকে আরও কিভাবে বাড়ানো যায়, কোন মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন পাওয়া যাবে, কোন প্রপার্টিতে ইনভেস্ট করলে ভবিষ্যতে ভালো গ্রোথ আসবে। কারণ দেখুন, 50,000 টাকা ইনভেস্ট করে আপনি যদি সারা বছর খাটাখাটনি করে 50% প্রফিটও করেন, তাহলেও লাভ হয় মাত্র 25,000 টাকা। কিন্তু যখন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেন আর তাতে কোনো বাড়তি পরিশ্রম ছাড়াই যদি মাত্র 10% রিটার্ন পান, তাহলেই সেটা হয়ে যায় 1 লাখ টাকা লাভ। এই কারণেই তখন স্বাভাবিকভাবেই আপনার ভেতরে আরও বেশি ইনভেস্ট করার মোটিভেশন তৈরি হয়। কিন্তু এই পরিবর্তনটা হঠাৎ করে আসে না। 10 লাখ টাকায় পৌঁছানোর পুরো জার্নিটাই আপনাকে এত কিছু শিখিয়ে দেয় যে আপনার ক্যারেক্টারটাই বদলে যায়। আপনার ধৈর্য আর ডিসিপ্লিন একেবারে অন্য লেভেলে চলে যায়। আর এখানেই আসে আমাদের ভিডিওর তৃতীয় লেসন। কারণ বন্ধুরা, ব্যাপারটা শুধু 10 লাখ টাকা সেভ করার না। ধরুন একজন লোক আছে, তার নাম ধরি সানি। সে এই ভিডিওর অর্ধেক দেখে ভাবে, আমি তো 10 লাখ টাকা লোন নিয়ে নিলেই হলো, তাহলেই আমার কাছেও রকেট বুস্টারের মতো ইনিশিয়াল ক্যাপিটাল চলে আসবে, তারপর এখান থেকে আমার ওয়েলথ রকেটের মতো গ্রো করবে। কিন্তু বাস্তবে এটা আরও বেশি বিপজ্জনক হতে পারে, কারণ বহু মানুষ কোটি টাকার লটারি জিতেও ধ্বংস হয়ে গেছে। কেন? কারণ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ঠিকই, কিন্তু তাদের আচরণ, অভ্যাস আর চরিত্র একটুও বদলায়নি। আর কম্পাউন্ডিংয়ের পুরো প্রসেসটাই এমন, যেখানে শুরুতে কয়েক বছর কোনো রিটার্ন চোখে পড়ে না। তাই যখন আপনি নিজের পরিশ্রমে 10 লাখ টাকা সেভ করেন আর ধৈর্য ধরে কম্পাউন্ডিংয়ের ম্যাজিকের জন্য অপেক্ষা করেন, তখন সেই পথ চলায় আপনাকে বারবার নিজের লোভ আর টেম্পটেশনের সঙ্গে লড়াই করতে হয়। অ্যামাজন আর ফ্লিপকার্টে বারবার সেল চলতেই থাকে। আপনার বন্ধুরা ইনস্টাগ্রামে নতুন আইফোনের ছবি পোস্ট করে, তবুও আপনি নিজেকে কন্ট্রোল করেন। আপনি ফ্রুগালিটি প্র্যাকটিস করেন, অপ্রয়োজনীয় খরচ কমান, নিজের লাইফস্টাইলকে নিয়ন্ত্রণে রাখেন এবং কম্পাউন্ডিংয়ের ধীর কিন্তু শক্তিশালী প্রক্রিয়ায় বিশ্বাস রাখেন। এইভাবেই যখন আপনি 10 লাখ টাকা সেভ করেন, তখন আপনি আর আগের মানুষটা থাকেন না। কারণ 0 থেকে 10 লাখ টাকার যাত্রা আপনাকে ভেতর থেকে বদলে দেয়। এই লেসনগুলো চোখে দেখা যায় না, কিন্তু আপনার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে যায়। আপনি তখন ভবিষ্যতের একজন কোটিপতি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যান। কিন্তু এই কথাগুলো সানিকে কে বোঝাবে? কারণ সে তো ভিডিওর অর্ধেক দেখে পালিয়ে গেছে। এই জন্যই বিজনেস প্যাসেঞ্জার ডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের এমন ভ্যালুয়েবল ভিডিওগুলো আপনার মিস না হয়। কারণ আপনার জীবনের প্রতিটা ছোট সিদ্ধান্তই আপনাকে সেই সুযোগ আর পথগুলোর দিকে নিয়ে যায় যেসব পথে সফল মানুষরা হাঁটে। একটা ছোট সাফল্যই বড় সাফল্যের দরজা খুলে দেয়, আর একটা ভালো সুযোগ কাজে লাগালে সামনে আরও 5টা নতুন সুযোগ খুলে যায়। কিন্তু এসব কিছুই তখনই সম্ভব যখন আপনার স্টার্টিং ক্যাপিটাল আপনি নিজের পরিশ্রমে তৈরি করেন, লোন নিয়ে নয়। আর যখন আপনার টাকা থেকেই টাকা তৈরি হতে শুরু করে, তখন এর সবচেয়ে বড় রিওয়ার্ড আসে অন্য এক রূপে, যাকে আমরা বলি ফ্রিডম। একটু কল্পনা করুন, আপনি এমন একটা চাকরি করছেন যেখানে বেতন ভালো, কিন্তু আপনার বস প্রতিদিন আপনাকে মানসিক চাপ দিচ্ছে। কাজের প্রেশার এত বেশি যে আপনার মেন্টাল হেলথ নষ্ট হয়ে যাচ্ছে। তবুও আপনি চাকরি ছাড়তে পারছেন না, কেননা লোনের ইএমআই দিতে হবে, সংসারের খরচ চালাতে হবে, আবার বাবা মায়ের ওষুধের খরচও আছে। মাসের শেষেই পুরো বেতন শেষ হয়ে যায়, কোনো সেভিংসও থাকে না। এটাই একটা ক্লাসিক ট্র্যাপ সিচুয়েশন, যাকে বলা হয় সার্ভাইভাল মোড। এখন কল্পনা করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে 10 লাখ টাকা জমা হয়ে গেছে। এখন আপনি কি করবেন? প্রথমেই আপনি সেই চাকরিটা ছাড়বেন যেখানে বস আপনাকে প্রতিদিন টেনশন দিত। এরপর একটু ব্রেক নেবেন, ছোট একটা ভেকেশন করবেন। ফ্রেশ মাইন্ডসেট নিয়ে নতুন করে ভালো একটা চাকরি খুঁজবেন এবং ভালো জায়গায় সেটেল হবেন। এই পজিটিভ মানসিকতা নিয়ে আপনি মন দিয়ে কাজ করবেন। ফলাফল, প্রমোশন পাবেন, গ্রোথ হবে, বেতন বাড়বে, বেতন বাড়লে সেভিংস বাড়বে, আর শেষ পর্যন্ত আপনার ওয়েলথ আরও দ্রুত গ্রো করবে। আর যখন আপনি সার্ভাইভাল মোড থেকে বের হয়ে আসেন, তখন এর আসল উপকারটা বুঝতে পারেন, যখন আপনি ভয় ছাড়াই সিদ্ধান্ত নিতে শুরু করেন। এটা বোঝার জন্য একটা উদাহরণ কল্পনা করুন। ধরুন 2 বন্ধু, করিম আর আরিফ, দুজনেরই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে এবং দুজনেই বছরে 10 লাখ টাকা বেতনের চাকরি করে, যা তাদের দৈনন্দিন খরচ চালানোর জন্য যথেষ্ট।
একদিন তাদের কাছে একটি নতুন স্টার্টআপ থেকে জব অফার আসে। সেখানে বেতন বছরে ৫ লাখ টাকা, যা তাদের বর্তমান বেতনের চেয়ে অনেক কম। তবে এর সঙ্গে তারা কোম্পানির স্টক, ESOPs পাবে। এখন প্রথম বন্ধু করিমের হাতে তেমন কোনো সেভিংস নেই, তাই এত কম বেতনে সে চাকরিটা নিতে পারে না। অন্যদিকে আরিফের কাছে আছে ১০ লাখ টাকার সেভিংস। আরিফের মাথায় একটা সহজ হিসাব চলে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যদি স্টার্টআপটা ফেলও করে, তবুও আমার কাছে ১০ লাখ টাকা আছে। আমি কিছুদিন চলতে পারব এবং আরেকটা চাকরি খুঁজে নিতে পারব। এই আত্মবিশ্বাস থেকেই সে স্টার্টআপে চাকরিটা গ্রহণ করে। ৪ বছর পর দেখা যায় করিম আগের সেই স্টেবল কোম্পানিতেই কাজ করছে। প্রমোশন পেয়ে তার বেতন বেড়ে ১৫ লাখ টাকা হয়েছে। আর আরিফেরও প্রমোশন হয়েছে, তার বেতনও এখন ১৫ লাখ টাকা। কিন্তু পার্থক্যটা এখানে, আরিফ যে স্টার্টআপের রিস্ক নিয়েছিল তার রিওয়ার্ড আসে বড়ভাবে। কোম্পানির IPO হয়, আর সে যে ESOPs পেয়েছিল সেগুলোর ভ্যালু এতটাই বেড়ে যায় যে সে চাইলে আরামসে রিটায়ার পর্যন্ত করতে পারে। দেখুন, দুজনের সুযোগ একই ছিল, বয়স একই ছিল, স্কিলও প্রায় একই। কিন্তু আরিফের কাছে ছিল ১০ লাখ টাকার সেভিংস, যার কারণে সে কম বেতনে কাজ করার রিস্ক নিতে পেরেছিল। এই জন্যই টাকা জমানো শুধু ইমার্জেন্সির জন্য নয়। যেমনটা আমাদের মধ্যবিত্ত বাবা মায়েরা প্রায়ই বলেন, টাকা জমানো মানে হল আরও বেশি সুযোগ কাজে লাগানোর ক্ষমতা। কারণ জীবনে সবার কাছেই সুযোগ আসে, কিন্তু ঠিক সময়ে সুযোগটা কাজে লাগাতে পারে শুধু তারাই যাদের আছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তাই সেভিংস মানে শুধু এমার্জেন্সি ফান্ড না, সেভিংস মানে ফ্রিডম, সেভিংস মানে অপশন, সেভিংস মানে আরও বেশি রিস্ক নেওয়ার ক্ষমতা। তো বন্ধুরা, এই ছিল সেই ৫টা পজিটিভ পরিবর্তন যা ১০ লাখ টাকা সেভ করলে আপনার জীবনে আসে। আশা করি এই ভিডিও আপনাকে আরও বেশি সেভ করার মোটিভেশন দিয়েছে। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু শিখেছেন। এখন নিচে কমেন্ট করে জানান, আপনি কি আপনার ১০ লাখ টাকা টার্গেট এখনো পূরণ করেছেন? না করলে আর কতটা বাকি? আর যদি পূরণ করে থাকেন, এখন ঠিক কতদূর এগিয়েছেন এবং এতে আপনার জীবনে কি কি পরিবর্তন এসেছে? নিচে কমেন্ট করে লিখুন, যাতে অন্যরাও আপনার অভিজ্ঞতা থেকে শিখতে পারে। কারণ এই ভিডিওর মেসেজ একটাই, ফাইন্যান্সিয়াল ফ্রিডম সবার জন্যই সম্ভব। ভিডিও ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন। বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও রিয়েল ফাইন্যান্সিয়াল এডুকেশন পায়। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে। বিজনেস প্যাসেঞ্জার টিকে।